সম্মানিত ভিউয়ার্স, আয়কর রিটার্ন জমা না দিলে যে ৪৩টি সেবা পেতে বিপত্তিতে পড়বেন সে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আগে আয়কর শনাক্ত নাম্বার টিআইএন থাকলেই বিভিন্ন সেবা পাওয়া যেত। এখন শুধু টিআইএন নাম্বার হলে হবে না, সরকারি সেবা নিতে হলে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাধারণ বিশেষ আদেশের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে রিটার্নের প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে পারবে। আয়কর রিটার্ন প্রমাণপত্র বলতে যা বোঝায়, এনবিআর এর পক্ষ থেকে রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা করদাতার নাম টিআইএন বা করবর্ষ সম্মিলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট বা সনদপত্র বা করদাতার নাম টিআইএন নম্বর করবর্ষ সম্মিলিত উপকর কমিশনারের ইস্যু করা প্রত্যয়নপত্র গত ১ জুলাই ২০২৩ থেকে ৪৩টি সেবার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। কেউ হয়তো ভাবতে পারেন রিটার্নের প্রমাণপত্র বানিয়ে জমা দিবেন, কিন্তু সেটা এখন আর সম্ভব হবে না। কারণ রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আয়কর বিভাগ রিটার্ন জমা দেওয়ার তথ্য অনলাইনে হালনাগাদ করে এবং সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা অনলাইনে রিটার্ন জমার তথ্য যাচাই করবে। যদি কোনো কারণে যাচাই না করেন তবে উপকর কমিশনার ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারবেন। তবে এখন রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র নিয়ে কারসাজির সুযোগ নেই। আসুন জেনে নেই যেসব সেবা গ্রহণে রিটার্নের প্রমাণপত্র বাধ্যতামূলক। ১. কর আরোপযোগ্য আয় না থাকলে থাকার পর ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণে, কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তার শেয়ার হতে গেলে, আমদানি বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে, সিটি কর্পোরেশন বা পৌর এলাকার ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে, সমবায় সমিতির নিবন্ধন নিতে, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে, সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার বেশি জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি বা লিজ হস্তান্তর, বায়নানামা বা আমোক্তারনামা নিবন্ধনে, ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহালে, চিকিৎসা, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার, সমজাতীয় পেশাজীবী হিসাবে স্বীকৃত পেশাজীবী সংস্থার সনদপত্র প্রাপ্তি ও বহাল রাখতে, মুসলিম বিবাহ সংশ্লিষ্ট আইনের অধীন নিকাহ রেজিস্টার, হিন্দু বিবাহ নিবন্ধন আইনের অধীনে হিন্দু বিবাহ নিবন্ধক ও বিবাহ বিশেষ আইনের অধীনে রেজিস্ট্রার হিসাবে সনদ প্রাপ্তি নিয়োগ বহাল রাখতে, ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহালে, ঔষধ বা ড্রাগ সনদ, পায়ার সনদ, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই এর সনদ ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে, গ্যাসের বাণিজ্যিক ও সংযোগ প্রাপ্তি বহাল, সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি ও বহালে, লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্ট সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযান সার্ভে সনদ প্রাপ্তি ও বহালে, পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইট উৎপাদন অনুমতি প্রাপ্ত ও নবায়নে, সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভার ইংরেজি মাধ্যমে স্কুলের শিক্ষা ও পোষ্য ভর্তিতে, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি ও বহালে, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটারশিপ প্রাপ্তি ও বহালে, আগ্নেয়াস্ত্র সনদ প্রাপ্তি ও বহাল রাখতে, আমদানির উদ্দেশ্য ঋণপত্র খেলাপে, ডাকঘরে ৫ লক্ষ টাকা বা বেশি সঞ্চয় হিসাব খুলতে, ১০ লক্ষ টাকার বেশি মেয়াদি আমানত ও বহাল রাখতে, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে, মোটরযান, স্পেস বা বাসস্থান, অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে অংশীদারি অর্থনৈতিক কার্যক্রম অংশগ্রহণে, ব্যবস্থাপনা ও প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমে তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতা প্রাপ্তিতে, সরকারি কর্মচারীর বেতন ভাতা প্রাপ্তিতে, মোবাইল ব্যাংকিংয়ের টাকা স্থানান্তর ও মোবাইল ফোনের রিচার্জে কমিশন ফি ও অন্যান্য অর্থ প্রাপ্তিতে, উপদেষ্টা পরামর্শক সেবা, ক্যাটারিং সেবা, ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনবল সরবরাহ, নিরাপত্তা কর্মী সরবরাহ সেবা কোনো কোম্পানি হতে অর্থ প্রাপ্তিতে, এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের কাছ থেকে মাসে ১৬,০০০ টাকা বেশি অর্থ প্রাপ্তিতে,
বীমা কোম্পানির এজেন্সি নিবন্ধন ও নবায়নে, দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ছাড়া অন্যান্য মোটরযান নিবন্ধন ও মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নে, এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধন ও এনজিও, ক্ষুদ্র নিয়ন্ত্রক সংস্থা, সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ বিদেশে ভোক্তাকারী দের কাছ থেকে পণ্য সেবা বিক্রয়, কোম্পানি ও সোসাইটির আইনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য পদের আবেদনে, পণ্য সরবরাহ চুক্তি নবায়ন ও সেবা সরবরাহের জন্য দরপত্র দাখিলকালে, কোনো কোম্পানির ফর্ম বা সেবা গ্রহণে, আমদানি রপ্তানি উদ্দেশ্যে বিল বা এন্ট্রি দাখিলে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, চট্টগ্রাম কর্তৃপক্ষ সিডিএ, খুলনা কর্তৃপক্ষ এবং রাজশাহী আরডিএ, গাজীপুর কর্তৃপক্ষ এর সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক অনুমোদিত ভবনের নকশা দাখিলে, স্ট্যাম্প কোড ফি, কার্টিজ পেপারের ভেন্ডার ও দলিল লেখক হিসাবে নিবন্ধন সনদ বহালে, ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্র ঋণ সংস্থা, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে, সিটি কর্পোরেশন এলাকায় কোনো ব্যক্তি বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকারী বাড়ির মালিকের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে পণ্য ও সেবা সরবরাহে ওই ব্যক্তির সরবরাহকারী বা সেবা প্রদানকারীর ক্ষেত্রে। তাই যাদের টিআইএন আছে তারা আর দেরি না করে এখন এই রিটার্ন প্রস্তুত করে নিন। ধন্যবাদ সবাইকে।